আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের ইসলাম শিক্ষা বইয়ের প্রশ্ন নিয়ে আমি হাজির হয়েছি। বিষয় ইসলাম শিক্ষা, শিক্ষার্থীর জন্য নির্দেশনা। সামাজিক সমস্যা বিশ্লেষণ করে ইসলামের বিধিবিধান আলোকে সমাধান করা। আমরা দৈনন্দিন জীবনে আমাদের চারপাশে প্রতিনিয়ত বিভিন্ন সমস্যা বা চ্যালেঞ্জগুলো দেখতে পাই। বিধিবিধান যথাযথভাবে চর্চা করলে এ ধরনের সমস্যার সমাধান করা সম্ভব। তুমি যে এলাকায় বসবাস করো সে এলাকার বিভিন্ন সামাজিক সমস্যার সমাধানে ইসলামী বিধিবিধানগুলো বিশ্লেষণ করবে। কাজের সমস্যা বা চ্যালেঞ্জ। তুমি যে এলাকায় বা অঞ্চলে বসবাস করো সে এলাকায় বা বিভিন্ন সমস্যা বা চ্যালেঞ্জগুলো সামাজিক সমস্যার তালিকা তৈরি করো। এরপর তোমার একজন সহপাঠীর কাছ থেকে সে কি কি সমস্যার সম্মুখীন হতে পেল তা জেনে নাও। ঠিক আছে, তা খুঁজে পেল। আচ্ছা, নমুনা ছক। আমি যা খুঁজে পেলাম, প্রথম বন্ধু যা খুঁজে পেল। নমুনা ছকে ওগুলো আমাদের পূরণ করতে হবে। কাজ 2, সমাধানযোগ্য সমস্যা ও পরিকল্পনা প্রণয়ন। তোমার এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা খুঁজে পেয়েছো। এবার 4 জন সহপাঠী আলোচনা করে কাজ 1 এর তালিকা হতে একটি সমস্যা নির্বাচন করে যে সমস্যাটি সমাধান করে তোমাদের পক্ষে সম্ভব হবে। সমস্যাটি নির্বাচনের পক্ষে এককভাবে তোমার যুক্তি ধরো। এভাবে আমরা এই সামাজিক ধর্মীয় পুরুষের ছকটাও পূরণ করব। যেমন এখানে কিছু সমস্যার কথা দেয়া আছে, যেমন সময়, দিন, মাস, কার সহায়তা পেয়েছে, সদায়িত্ব বঞ্চন, ইসলামী বিধিবিধান ও নির্দেশনা চর্চা, নৈতিক ও মানবিক। এই সবগুলো একটা ট্রাম এখানে লিখতে হবে। কাজ 3, প্রতিবেদন লিখি। তোমার বিদ্যালয় বা এলাকার একটি ইতিবাচক উদ্যোগ চিহ্নিত করো। ইসলামের নির্দেশনা, বিধিবিধান ও রীতিনীতি ইত্যাদির আলোকে ইতিবাচক উদ্যোগটি স্বরূপ উদ্যোগ গ্রহণের কারণ ও ফলাফল বিশ্লেষণ করে একটি প্রতিবেদন লেখো। কাজ 4, ইসলামের বিধিবিধান দৈনন্দিন জীবনে অনুসরণ করি। তুমি যে সামাজিক সমস্যা বিশ্লেষণ করেছো, তোমার এলাকার বিভিন্ন সমস্যা চিহ্নিত, সমাধানযোগ্য সমস্যা নির্বাচন, সমাধানের পরিকল্পনা ইত্যাদি ইসলামের বিধিবিধানের আলোকে তা সমাধান করার জন্য তোমার দৈনন্দিন জীবনের কোন কোন ক্ষেত্র পর্যালোচনা করতে হবে তা তোমরা ঠিক করবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তাহলে তোমরা নেক্সট ভিডিও পাবা। এই প্রশ্নের অ্যান্সারটি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে রাখা বেল আইকনটি ক্লিক করো। আমরা দ্রুতই অ্যান্সারটা প্রেরণ করতেছি।